মতিভ্রম হল নাকি শ্রীভূমির এক সাংবাদিকজনের? না হলে প্রমাণ ছাড়া নিজের ছাপা মাধ্যমে ভিত্তিহীন বাদ পরিবেশন। জনৈক সাংবাদিকদের বিরুদ্ধে অন্য কোনো সাংবাদিকদের অভিযোগ নয়, বরং তিনি জনৈক সাংবাদিকদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্থাপন করেন শ্রীভূমি বিজেপি যুব মোর্চার কর্মীরা। যুব মোর্চার কর্মীরা আজ সাংবাদিক সম্মেলন আয়োজন করে জনৈক সাংবাদিকদের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে বলেন। যুব মোর্চার কর্মীরা কাজের বরাত পেয়েছেন উত্তর করিমগঞ্জ গ্রেস বিধায়কের সুপারিশে। এ প্রসঙ্গ নিয়ে জনৈক সাংবাদিকের ওপর পুরোপুরি ক্ষোভ যুব মোর্চার কর্মীদের। তাদের সাফ কথা, যদি জনৈক সাংবাদিক প্রমাণ করতে পারেন উনার কথা সত্যি, তাহলে তারা বিজেপি যুব মোর্চার কর্মীরা দল থেকে পদত্যাগ করবেন। আর যদি প্রমাণ করতে না পারেন তাহলে সাংবাদিকজনকে জনসমক্ষে মাফ চাইতে হবে। কি ভিত্তির উপর যুব মোর্চা কর্মীদের বিরুদ্ধে নিজের ছাপা মাধ্যমে প্রকাশিত করলেন তা সামনে নিয়ে আসতে সাংবাদিকজনের কাছে কৈফিয়ত চান। এদিকে জনৈক সাংবাদিকদের মনোগ্রাসবাদ পরিবেশনায় যুব মোর্চার কর্মীরা অত্যধিক অপমানিত হতে হয়, তার জন্য সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করেন যুব মোর্চার কর্মীরা। খানিকটা বিলম্ব হলেও শ্রীভূমি জেলার পাথারকান্দি সমষ্টির বাজারিছড়া ছাগলমোয়ার বিজেপি নেতার হত্যাকাণ্ড নিয়ে নিন্দা জানালেন করিমগঞ্জ জেলা কংগ্রেস দলের পদাধিকারীরা। শুক্রবার দলীয় কর্মীরা রাজ্যের বিচক্ষণ মুখ্যমন্ত্রীর কাছে স্মারকপত্র প্রেরণ করেন জেলা আযুক্তের মাধ্যমে। মেহেতু আজ জেলা কংগ্রেস সভাপতি তাপসকান্তি পুরকায়স্থ ও উত্তর করিমগঞ্জের বিধায়ক জাকারিয়া আহমদ পান্নার যৌথ নেতৃত্বে প্রতিনিধিদল জেলা আযুক্তের কার্যালয়ে এসে জেলা আযুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর হাতে স্মারকপত্র তুলে দেন। ছাগলমোয়া এলাকার বিজেপি নেতা বিকাশ ধরের হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের ফাস্ট ট্র্যাকে বিচারের দাবি উত্থাপন করেন কংগ্রেস দলের অনেক কর্মী। বিকাশ ধরকে তালিবানি কায়দায় হত্যা করা হয় যেভাবে তা সবার কাছে গভীর উদ্বেগজনক বলে মন্তব্য করেন। দোষীদের এমন কড়া শাস্তি দেওয়া হোক, আর যাতে অন্য কেউ এমনটা ঘটনা ঘটানোর সাহস না পায় তা জেলা কংগ্রেস কর্মীদের আবেদন জেলা আযুক্তের কাছে। রিপোর্টার ক্যামেরায় বিধায়ক জাকারিয়া আহমদ পান্না ও জেলা কংগ্রেস সভাপতি তাপসকান্তি পুরকায়স্থ আলাদাভাবে মন্তব্য করেন। হত্যা করা হয়েছিল তার বিরুদ্ধে আজকে আমরা একটা মেমোরান্ডাম প্রদান করি এবং যারা খুশি ওদেরকে অতি সত্বর চার্জশিট জমা দিয়ে ওদের ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে ওদেরকে সাজা দেওয়া হয় এবং দ্বিতীয়ত যারা নির্দোষ আছে তাদেরকে যাতে হেরানি না করা হয় সেটা আমরা আজকে অনুরোধ করেছি। নির্ভর সূত্রের ভিত্তিতে শ্রীভূমি জেলার প্রত্যন্ত অঞ্চল কালীগঞ্জ খাগাইল রোড স্থিত মামাদপুর গ্রামে এক বিশেষ অভিযান চালায় পুলিশ। পুলিশের বিশেষ অভিযানে ওই গ্রামের বাসিন্দা হাজি ইমরান আলীর পুত্র মো. আব্দুল মুকিতের কাছ থেকে 4000 ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয়। এছাড়া তার কাছ থেকে মোবাইল উদ্ধার করে পুলিশ। পুলিশ সব দিক দিয়ে খতিয়ে দেখছে। নির্বাচনের আগে এলাকাবাসীকে দেওয়া প্রতিশ্রুতি রাখলেন শিলচরের বিধায়ক রাজদীপ রায়। শুক্রবার দাস কলোনি পঞ্চায়েত রোডের রাস্তা সংস্কার ও পুনর্নির্মাণ কাজের আনুষ্ঠানিক সূচনা করেন তিনি। বিধায়ক জানান, অসম সরকারের পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের উদ্যোগে দাস কলোনিস এলাকার 180 মিটার থেকে 1200 মিটার পর্যন্ত রাস্তা পুনর্নির্মাণ করা হবে। পাশাপাশি শ্যামানন্দ আশ্রম রোডেরও উন্নয়ন করা হবে। ফিদনে বিয়োগ 2022 এর আওতায় 2025-26 অর্থবর্ষে এই কাজের জন্য 60.73 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। প্রকল্পের ঠিকাদার মদন মোহন পাল। কাজের সূচনা উপলক্ষে আয়োজিত সভায় এলাকার ড্রেনেজ, যানজটসহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। স্থানীয় বাসিন্দারা তাদের সমস্যার কথা বিধায়কের কাছে তুলে ধরলে সেগুলি সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি। দীর্ঘদিনের রাস্তার সমস্যা সমাধানের উদ্যোগে খুশি এলাকাবাসী বিধায়ক রাজদীপ রায়কে ধন্যবাদ জানান এবং তাকে সংবর্ধনা প্রদান করেন। অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার সুজিত বৈষ্ণব, বিধায়ক নমিনী পুলক দাস, প্রাক্তন জেলা সভাপতি বিমলেন্দু রায়, প্রাক্তন পৌর কমিশনার অসীম দাস, অমিতেশ চক্রবর্তী, মুন্না লস্কর, টিপ্পু লস্কর, সেলিম উদ্দিন লস্কর সহ বিজেপি কর্মী ও স্থানীয় বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
দেখেন, আমাদের এই এলাকাতে বিশেষ করে এই দাসকলোনি হয়ে চেঙ্কুরি রোড যাওয়ার যে লিঙ্ক যে রাস্তাটা আছে, এই রাস্তাতে আমরা কথা দিয়ে গেছিলাম কাজ আরম্ভ করব। রাস্তাটা নিচু হয়ে গেছে, ড্রেনটা খুব ঠিকভাবে কাজ করছে না। তো আমি এমএলএ হওয়ার 3 মাসের মাথায় প্রায় 60 লক্ষ টাকা ইউএনডিপি পিডিএনএফ ফান্ড থেকে এসেছে এবং দুটা ভাগে সেই কাজগুলো হবে। প্রায় 1 কিলোমিটারের মতন রাস্তা উঁচু হবে, WBM দুটা ফেজে প্রায় 10 ইঞ্চি মতন রাস্তা রেইজ করে সাইডের দিকের যে গার্ড রেস্ট্রিকশন আছে সেটাও বানাবে। এবং এই এলাকার জনসাধারণের দীর্ঘদিনের যে কমপ্লেইন ছিল, সেই দীর্ঘদিনের কমপ্লেইনের আমরা সুরাহ করতে পারছি। এবং আমি কন্ট্রাক্টর, ইঞ্জিনিয়ার সবাইকে নিয়ে আজকে বসেছি, এখানে একটা মিটিং হয়েছে এবং সেই মিটিংয়ে আমরা ঠিক করেছি যে আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে এই রাস্তার কাজ শেষ হবে। অলরেডি কাজ আরম্ভ হয়েছে, আজকে আমরা অফিসিয়ালি ফাউন্ডেশন স্টোন দিয়েছি। আগামী দিনে এই কাজটা শেষ করে পার্ট বি যেটা আছে সমানন্দ আশ্রম রোডের, সেদিকেও সেই কাজ করা হবে। তো আমি আজকে আপনাদেরকে এই কথাটা জানাতে চাই যে এই যে পিডিএনএফ 2025-26-এর অধীনে প্রায় 60 লক্ষ টাকার যে অনুদান এসছে, সেই কাজ অলরেডি আজকে আরম্ভ হয়েছে। বৃহস্পতিবার অসম মেঘালয় সীমান্তে উত্তেজনার সৃষ্টি হয়। শিলংয়ে অসমের রেজিস্ট্রেশনযুক্ত 2টি গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। অবাঞ্ছিত ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে অসমের ক্যাব চালকদের মধ্যে প্রতিবাদ শুরু হয়েছে। মেঘালয়ে যাতায়াতের সময় নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন চালকেরা। অসমের ক্যাব চালকদের একটি সংগঠন সীমান্তের কাছে পশ্চিম গারো পাহাড় জেলায় বিক্ষোভকারীরা অসমের চালকদের নিরাপত্তার দাবিতে প্রতিবাদ জানান। বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে অসম ও মেঘালয় উভয় রাজ্যের ক্যাব চালকেরাই আন্তঃরাজ্য সীমান্ত দিয়ে যাত্রী পরিবহন বন্ধ রেখেছেন বলে জানা গেছে। এর ফলে 2 রাজ্যের মধ্যে যাতায়াত ব্যবস্থা ব্যাহত হয়েছে। অসমে জোরাবাটের কাছে বিভিন্ন ক্যাব সংগঠন প্রতিবাদ কর্মসূচি পালন করছে। হামলার ঘটনায় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি 2 রাজ্য সরকারকে বিষয়টিতে হস্তক্ষেপ করার দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। বেশ কয়েকজন ক্যাব চালক ও মেঘালয়ে যাতায়াতকারী তাদের সহকর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বিক্ষোভকারীরা জানান তাদের আন্দোলন শান্তিপূর্ণ রাখাই তাদের উদ্দেশ্য। এক বিক্ষোভকারী চালক বলেন, আমরা সাদা পোশাক পরেছি কারণ আমাদের প্রতিবাদ শান্তির জন্য। আমরা কোনো গাড়ির ক্ষতি করতে বা হামলা করতে চাই না। আমরা চাই অসম ও মেঘালয় সরকার একসঙ্গে কাজ করে যত দ্রুত সম্ভব সমস্যার সমাধান করুক। চালকদের প্রধান দাবি হল আন্তঃরাজ্য রুটে যাতায়াতের সময় তাদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা, পরিবহন কর্মীদের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে এবং অসম ও মেঘালয়ের মধ্যে চালক ও যাত্রীরা যাতে নিরাপদে যাতায়াত করতে পারেন তার জন্য 2 রাজ্য সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। পেছেঞ্জাৰৰ কিবা হৈছে নেকি? ঘটনাটো ক'ত হৈছে? শ্বিলং চিটিৰ মাজত অলপ চাইড কৰি দিয়া। উধারবন্দের গোসাইপুরে লস্কর দোকানের কাছে একটি গোডাউনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সন্দেহভাজন কোডিনযুক্ত কাশির সিরাপ ও ট্রামাডোল ক্যাপসুল উদ্ধার করেছে কাছাড় পুলিশ। আজ বিকেল 4:30টা নাগাদ গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয় বলে জানা গেছে। অভিযানে টাস্কো প্লাস কোডিন কাশির সিরাপের 6,300 বোতল এবং ওয়েনরেক্স কোডিন কাশির সিরাপের 9,600 বোতল উদ্ধার করা হয়। সব মিলিয়ে মোট 15,900 বোতল কোডিনযুক্ত কাশির সিরাপ উদ্ধার হয়েছে। পাশাপাশি 2,600টি ট্রামাডোল ক্যাপসুল বাজেয়াপ্ত করা হয়।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৫৭ বছর বয়সী সহুদ আহমেদ লস্কর নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি উধারবন্দের গোসাইপুর পাড় বিয়োগ ২ হাপুর এলাকার বাসিন্দা এবং তার বাবার নাম মজিবুর রহমান লস্কর বলে জানা গেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত আইন ও প্রক্রিয়া মেনে উদ্ধার হওয়া সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। স্বাধীন সাক্ষীদের উপস্থিতিতে পুরো তল্লাশি ও বাজেয়াপ্তির প্রক্রিয়ার ভিডিওগ্রাফিও করা হয়। ঘটনার বিষয়ে তদন্ত শুরু হয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে। সদায় ড্ৰাগছৰ এগেইনষ্টে ২৪ ঘণ্টাই আমাৰ হেৰি চলিয়ে আছে। আমি যেতিয়াই কিবা এটা ইনফৰমেশ্যন পাওঁ আমি ধৰিবৰ কাৰণে সদায় তৎপৰ হৈ আছোঁ। চ' দুটা আমাৰ ছাকচেছফুল অপাৰেশ্যন হ'ল। ১৮ তাৰিখে আছিলে এটা মালুগ্ৰাম TOP, তাৰমানে শিলচৰ PS এৰিয়াৰ আণ্ডাৰত। এইটো এটা পাব্লিক কমপ্লেইন এটা আছিলে, এখন দোকান এখন আছিল স্বামীজী ৰোডত, ইটখোলা মালুগ্ৰাম। তাতে পাব্লিক কমপ্লেইন আছে, এখন যদিও দোকান, তাৰ ভিতৰত গাঞ্জা বেছি আছিলে। চ' আমি তাতে 1 কেজি 200 গ্ৰাম গাঞ্জা পাইছোঁ আৰু যোনটো গাঞ্জা ষ্টিক্স কিছুমান আছে 120টা গাঞ্জা ষ্টিক্স আমি তাতে পাইছোঁ। তাতে কেছ এটা ৰেজিষ্টাৰ হৈছে, শিলচৰ PS কেছ নম্বৰ 7781/2026 আৰু এজন মানুহ প্ৰফুল্ল সিনহা ছান অফ লেট চন্দ্ৰকুমাৰ সিনহা মণিপুৰীপাৰা ইটখোলা মালুগ্ৰাম পেকেট এৰেষ্ট হৈছে। চ' বৰ্তমান ইনভেষ্টিগেশ্যন চলি আছে। এইটো আছিলে আপোনাৰ 18 তাৰিখে ৰাতিৰ। আৰু যোৱাকালি 20 তাৰিখে অৰ্থাৎ 20 তাৰিখে যোৱাকালি সন্ধিয়া 6টা বজাত এটা চ'ৰ্চ ইনফৰমেশ্যন আছিলে উদাৰবন পুলিচ ষ্টেচন এৰিয়াত। এটা গোডাউন এটা আছিলে গোসাইপুৰ পাৰ্ট 2 লস্কৰ দোকান এৰিয়া বুলি। তাতে আমি ৰিকভাৰ কৰিবলৈ সক্ষম হ'লোঁ কোডিন কাপ চিৰাপ 15,900 বটলছ আৰু ট্ৰেমডল কেপচুল 2,600 নম্বৰছ। আৰু এইটোৰ ব্লেক মাৰ্কেটত আনুমানিক আমি 2 কোটি টকা এপ্ৰক্সিমেট ভেলু হ'ব। এটা উদাৰবন্দৰ কেছ এটা ৰেজিষ্টাৰ হৈছে, কেছ নম্বৰ 91/2026 আৰু এজন একিউজ এৰেষ্ট হৈছে সহুদ আহমেদ লস্কৰ। চ' দুইটা কেছ দুদিনে আমাৰ এই ছাকচেছফুল অপাৰেশ্যন এটা হ'ল। পৰহিৰ যোনটো আছিলে মালুগ্ৰামৰ ইনচিডেণ্টটোত সেইখিনি আমি অনুমান কৰিছোঁ সেইখিনি ভেলু 1 লাখ টকামান হ'ব, কিন্তু যোৱাকালি যোনটো উদাৰবন PSত হৈছে সেইটো 2 কোটি টকা ব্লেক মাৰ্কেট হ'ব। ধলাই বিধানসভা এলাকার ফ্রেঞ্চনগড় গ্রাম থেকে নিখোঁজ হওয়া স্বপন শর্মা ওরফে মিলনের মৃতদেহ আজ সকালে পাগলাছড়া জঙ্গল থেকে উদ্ধার হয়েছে। মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, গত বুধবার সকাল আনুমানিক 7টা নাগাদ বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়ে যান স্বপন। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। এরপর স্বপনের মা বেলা রানী শর্মা লায়লাপুর পুলিশ পেট্রোল পোস্টে নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করেন। এরপর শুক্রবার 21 আগস্ট ফ্রেঞ্চনগড় এলাকার পাগলাছড়া জঙ্গল থেকে স্বপন শর্মার মৃতদেহ উদ্ধার করা হয়। কিভাবে তার মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্তের দিকেই তাকিয়ে পরিবার ও এলাকাবাসী। আমার কাকাতো ভাই কি তাইছে ঘটনা হয়েছে? স্বপন শর্মা গত বুধবার সকালে আমি পারিবারিক সূত্রে খবর পাইলাম যে তুলার তুল থেকে আইয়া তার বাড়ির যেন মার হাতে রেশন কার্ড আর স্কুটির চাবি আর ছাগলের বাচ্চাটাও কইছে বিক্রি করলে পালতে পারতাই না, এগুলা কইয়া একটা ব্যাগ লইয়া হাতে লইয়া আর পশ্চিম দিকে এখানে আইছে। পশ্চিম দিকে কাশিয়াপুঞ্জির স্থিত ওখানে LP স্কুল আছে কাশিয়াপুঞ্জি, এখানে আইয়া জঙ্গলের ভিতরে গলায় দড়ি দিয়েছে। এই বাড়িটা যে গলায় দড়ি দিব এই নমুনা যে তার মৃত্যু অনিবার্য করব হে আমরা মানসিকতার মধ্যে এটা কোনোদিনও আইছে না। আমরা বংশানুক্রমিক কোনো অবস্থায় এই নমুনার কোনো পারিবারিক কোনো অসুবিধা আছে? পারিবারিক অসুবিধা কিছু তারা মিডিয়ার মাধ্যমে একজনে উল্লেখ করছেন, তারা গৃহবধূ যে আছে তার বউ এবং তার মায়ে বলছেন ছোটোখাটো কিছু একটু পারিবারিক অশান্তি আছে, কারণে তবুও আমি নিজে বড় ভাই হিসাবে ওটাও দাবি করি যদি আমরা সঙ্গে শেয়ার করতো তাহলে তারে একটা সুব্যবস্থা বা আমি একটা চেষ্টা করলাম, যুক্তিবুদ্ধি করলাম। মানসিকভাবে মানে হেনাস্তা ছিল। ঠিক আছে, আপনার নাম? তুষার চক্রবর্তী। আর যিনি আপনার খাকাতো পাই ওনার নাম? স্বপন শর্মা। উনি গত বুধবার সকাল আনুমানিক 7টার দিকে 6:30-7টার দিকে ওনার বাড়িতে স্কুটি রেখে চাবি এবং রেশন কার্ড ওনার মায়ের হাতে তুলে দিয়ে উনি ওনার নিজ বাড়ির পশ্চিম দিকে রওনা দিয়েছেন।
এবং এদিকে এসে আমরা শেষ পর্যন্ত খবর পেয়েছি ওনার এক জঙ্গলের দিকে উঠছেন, আর তারপরে থেকে আমরা ওনাকে আর খুঁজে পাচ্ছি না। যেহেতু খুঁজে পাচ্ছি না, তো আমরা পরিবার পরিজনদের কাছে খবর নিয়েছি, নিয়ে চতুর্দিক খোঁজাখুঁজি করে যখন পাইনি, তখন আমরা গতকাল একটি মিসিং ডায়েরি আমরা লাইলাপুর পেট্রোল পুলিশ পোস্টে দিয়েছি। এবং ওনাকে কালকে রাত্রিবেলাও এই গ্রামের মানুষ সকলে মিলে আমরা এই জঙ্গল আমরা খুঁজে ওনাকে পাইনি। তো আমরা আবার সিদ্ধান্ত নিয়েছি যে আজকে সকালে 6টায় আমরা এই গ্রামের সকলে মিলে আবার ওনাকে খুঁজব। তো যাই হোক, আমরা প্রায় 40-50 জন মানুষ আজকে সকাল 6:30টার দিকে এই জঙ্গলে আমরা যখন ওনাকে খুঁজাচ্ছি, তো 10-15 মিনিটের মাথায় আমরা একটি গাছে ওনাকে ঝুলন্ত অবস্থায় ওনার মৃতদেহ দেখতে পাই। সঙ্গে সঙ্গে আমরা লাইলাপুর পেট্রোল পোস্টে খবর দিই। তো এই মুহূর্তে ওনারাও এসে গেছেন, আমরা প্রশাসনিক কার্যকর্তারা এখানে এসে গেছেন, ওনাদের পদক্ষেপ নিচ্ছেন। ওনার নাম কি ছিল? স্বপন শর্মা। এই অঞ্চলে ওনাকে মিলন ঠাকুর বলে আমরা সবাই জানি। উনি পুরোহিত ছিলেন? পুরোহিত, বিশিষ্ট পুরোহিত ছিলেন এই গ্রামের, আর সকলের সঙ্গে সুসম্পর্ক ছিল, খুব ভালো মনের মানুষ ছিল। তো ছেলে মেয়ে কয়জন ছিল? ওনার মেয়ে 2 জন, একজন মেয়ের বয়স 7 বছর এবং একজনের মাত্র 2 বছর। এই ফুটফুটে 2টি বাচ্চা রেখে আজকে এই দুর্ঘটনার সম্মুখীন না ফিরার দেশে চলে গিয়েছে। আমরা খুব দুঃখিত এবং এই মুহূর্তে আমরা এই পরিবারের সর্বাবস্থায় পাশে থাকার চেষ্টা করি। ধন্যবাদ। গাড়ি প্রেমীদের জন্য অত্যধিক সুখবর বয়ে নিয়ে আনলো করিমগঞ্জের কেজে বাজাজ কোম্পানি। এখানে আপনারা পাচ্ছেন বাজাজ কোম্পানির সর্বাধুনিক মোটরসাইকেলের বিশাল সম্ভার, দক্ষ সার্ভিস, 100% খাঁটি স্পেয়ার পার্টস, নির্ভরযোগ্য বিক্রয়ের প্রতিষ্ঠান। যদি আপনারা নগদে মোটরসাইকেল কেনেন, তাহলে আপনারা পাচ্ছেন নগদ মূল্যের উপর 3000 টাকা ছাড়। পাশাপাশি বিনামূল্যে পাবেন 3 লিটার পেট্রোল। পুরোপুরি বিনামূল্যে 2টি হেলমেট সহ অন্যান্য উপহার। অদল বদলের সুযোগও রয়েছে, তাই সুযোগ নষ্ট না করে আমাদের প্রতিষ্ঠানে পা রাখুন। আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা কেজে বাজাজ, জে ফিলিং স্টেশনের নিকটে, মোবারকপুর, শ্রীভূমি, আসাম। আমাদের সঙ্গে যোগাযোগের নাম্বার 9101108401। শক্তি, কর্মদক্ষতা ও বিশ্বাসের অন্য নাম কেজে বাজাজ, শ্রীভূমির অন্যতম প্রতিষ্ঠান। গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কাছাড় পুলিশ শিলচর থানার অন্তত দক্ষিণ কৃষ্ণপুর গ্রামের রহেমর দোকান এলাকায় একটি ভাড়া ঘর থেকে বিপুল পরিমাণ সন্দেহজনক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, ওই ঘরটি ভাড়া নিয়ে থাকতেন আজমল উদ্দিন লস্কর ও আজিম উদ্দিন লস্কর। তল্লাশি চালিয়ে ঘর থেকে মোট 7টি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলিতে থাকা মোট 70,000টি সন্দেহজনক ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধার হওয়া ট্যাবলেটগুলির মোট ওজন প্রায় 7.6 কেজি গ্রস বলে পুলিশ জানিয়েছে। অভিযানে পুলিশ 2 জনকে আটক করেছে। তারা হলেন 47 বছর বয়সী আজমল উদ্দিন লস্কর, পিতা প্রয়াত বদর উদ্দিন লস্কর, এবং 28 বছর বয়সী আজিম উদ্দিন লস্কর, পিতা প্রয়াত বদর উদ্দিন লস্কর। দুজনেরই বাড়ি কাছাড় জেলার শিলচর থানার অধীন সেদপুর পার্ট বিয়োগ 1 এলাকায়। ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধীনে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। উদ্ধার হওয়া ট্যাবলেটের প্রকৃতি ও উৎস নিয়ে তদন্ত চলছে।